রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবার আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত। আজ আমি বানাবো বেশ কিছু জুয়েলারি, যেগুলো হ্যান্ডমেড। আর এই জুয়েলারিগুলো লাড্ডু গোপাল, রাধারানী সকলকে এগুলো ধারণ করানো যাবে। তো আমি এই মুহূর্তে বানানো শুরু করে দিয়েছি চন্দ্রিকাটা, যেটা একদমই রাধারানী দিয়ে শুরু করলাম। তো চন্দ্রিকা ছাড়া বাকি যে গয়নাগুলো বানাবো সেগুলো কিন্তু লাড্ডু গোপালকেও সাজানো যায়। আমার রিকোয়েস্ট এসেছিল যে রাধারানী এবং গোপালদের যে গয়না বানানো হয় তার বড় ভিডিও দেওয়ার কথা। তো আজ যখন বানাচ্ছি তো তার কিছু মুহূর্ত আমি সকলের সঙ্গে শেয়ার করছি। তো এখানে নর্মাল বেশ কিছু জিনিস দিয়ে আমি এই চন্দ্রিকাটা বানানো শুরু করেছি। আর এগুলো আমার কাছে যতগুলো ছিল, যেমন জিনিস ছিল আমি সেগুলো দিয়েই বানানো শুরু করেছি। প্রথমে স্টোন চেন লাগিয়েছি, তারপরে রেড কালারের বল চেন দিয়ে আমি চন্দ্রিকার একটা রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখছো, অর্ধচন্দ্রর মতন একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। তো একটা লাইন স্টোন লাগানোর পরে দুটো বল চেন, তারপরে আবার স্টোন চেন। এবারে নিচে এই ধরনের যে কাপড়ে যে লাগানোর কুন্দন শেপে কুন্দনের মতন যেগুলো আসে, তো সেগুলো লাগানো শুরু করছি। আর একটা করে লাগাবো, আর সাইডে এই জারদৌসি এটাকে এইভাবে ঘুরিয়ে আর এটাকে কভার করার চেষ্টা করছি। তো এখানে যে গ্লুটা ব্যবহার করেছি এটা একটু স্ট্রং ধরনের গ্লু, যেটা জানোই যে আগের ভিডিওগুলোতেও ব্যবহার করেছি, B7000। তো সেই গ্লু দিয়েই এর কাজটা হবে। দেখো বন্ধুরা, লাড্ডু গোপাল, ছোট্ট রাই, এদের তো সিঙ্গার রোজ দিনের হয়, তাই এদের সিঙ্গারে বেশ কিছু এক্সট্রা জিনিস চাই। তবে সেটা কারোর পছন্দ হতে পারে বা নাও হতে পারে। আমার পার্সোনালি ভীষণ পছন্দ যে আমি আমার দুই লাড্ডু গোপাল এবং ছোট্ট রাইকে খুব সাজিয়ে গুজিয়ে রাখতে পছন্দ করি। তো আমার রাধারানীকে, ছোট্ট রাইকে কিন্তু ভীষণই সুন্দর লাগে, আর ওকে সাজানোর পরে আরও সুন্দর লাগে। আমি তার ছোট ছোট ভিডিও শেয়ার করার চেষ্টা করি বা সাজানোর একটা হয়তো ছবি পোস্ট করার চেষ্টা করি। তো সেখানে সবাই কিন্তু ভীষণ ভালোবাসে আমার ছোট্ট রাইকে। তো তার জন্য বেশ কিছু গয়না যদি নিজে হাতে বানিয়ে দিতে পারি, সেটা কিন্তু আরও বেশি আনন্দের হয়ে যায়। তো দেখছো আমি কিভাবে এটা কভার করলাম। আর এবারে এই যে গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপগুলোতে আমি এই রেড কালারের যে ছোট্ট ছোট্ট কুন্দনের মতন যেগুলো আসে, এগুলোকে পারফেক্ট কি বলা হয় আমার সঠিক জানা নেই, তবে আমি এগুলো আমার কাছে ছিল আর আমি সেগুলো দিয়ে এগুলোকে ঢেকে দিলাম। এবারে বল চেনের ছোট ছোট আকারে এইভাবে কেটে নিচ্ছি, নিয়ে এগুলোকে এই গ্যাপগুলোর মাঝে বসিয়ে এগুলোকে ঢেকে দেব। তবে এটা অপশনালি কেউ দিতে পারে বা না দিতে পারে। অনায়াসে কিন্তু আমরা ঘরে গোপালের জন্য বেশ কিছু কিছু এইভাবে বানিয়ে দিলে তাহলে ভীষণই ভালো লাগে। আর আমরা আমাদের ছোট ছোট যে লাড্ডু গোপাল রাই থাকে তাদের জন্য এইভাবে বানাতে পারবো গয়না। এবারে বানাচ্ছি আমার ছোট্ট রায়ের জন্য একটা গলার নেকলেস। তো এই ভিডিওতে কেবলমাত্র নেকলেস, চন্দ্রিকা, হাতের আর কানেরগুলো যদি সম্ভব হয় অবশ্যই চেষ্টা করব একটা লং হার বানানোর, একটা টিকুলি আর একটা নথ বানানোর। তো দেখি যদি দর্শক বন্ধুরা এটা পছন্দ করে তাহলে অবশ্যই আমি পরেরটা সেভাবে দেওয়ার চেষ্টা করব। তো চন্দ্রিকাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। চন্দ্রিকাটা এগুলোকে এখন জানো যে আঠার কাজের পরে এগুলোকে ড্রাই হওয়ার জন্য একটু সময় দিতে হয়, তাই এখানে বেশ কিছু জায়গা ছিল আর আমি সেখানে গলার নেকলেসটা বানানো শুরু করেছি। পরের নেকলেস যেটা বানাবো সেটা কিন্তু একটু লং বানানোর ইচ্ছা রয়েছে। তো দেখো এইভাবে গলার নেকলেসটা বানাচ্ছি, খুব বেশি চওড়া বানানোর কোনো ইচ্ছা নেই। আর বল চেনগুলো আর স্টোন চেন যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এটা একসঙ্গে প্যাকেজ ছিল, স্টোন চেন নয় বল চেনের, একসঙ্গে 4 রকম কালারের। কত পড়েছিল ঠিক আমার মনে নেই, কিন্তু 2 মিটার 2 মিটার করে আমি নিয়েছিলাম।
এবারে যে কুন্দন শেপের ড্রপ শেপের রয়েছে সেটাকে আমি এইভাবে নিচে লাগিয়ে দিই। আর এখানে একটা রেড কালারের স্টোন এখানে একটা বসিয়ে দিচ্ছি। তো এইভাবে গলাটাও আমার কমপ্লিট হলো। এবারে শুরু করছি হাতে। এবারে হাতে আমার ছোট্ট রায়ের 2 ইঞ্চির থেকে সামান্য একটু বড় একটা কাপড়ে নিয়েছি। এই বুকরম যে পেস্টিং বুকরম আসে তার উপরেই আমি গোল্ডেন কালার লাগিয়ে নিই আর এটা শুরু করলাম। তার উপরে স্টোন চেন, এবারে বল চেন দিয়ে এগুলোকে আমি 4 লাইন, 1 লাইন স্টোন চেন দেওয়ার পরে 4 লাইন বল চেন দেব। 4 লাইন বল চেন দিয়ে নেওয়ার পরে আবার স্টোন চেন দেব। তো এইভাবে আমি ছোট্ট রায়ের হাতের যে চুড়ি হয় সেগুলো বানাচ্ছি আর এটা বেশ সুন্দর লাগে। এর আগেও আমি রাইকে একটা বানিয়ে দিয়েছি, সেটা কিন্তু খুব সুন্দরও দেখতে লাগে। তো এটা বানানো হয়ে যাওয়ার পরে স্কেল দিয়ে সমানভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি যাতে কোনো দিকে না এলোমেলো হয়ে থাকে। তো এইভাবে দুটো বানানো হয়ে গেছে আর এটাকে ছেড়ে রাখবো ড্রাই হওয়ার জন্য। এবারে বানাবো কানের একটা কিছু, যেটা পুরো জুয়েলারির ম্যাচিং করেই কানেরটা বানানো। তো প্রথমে ড্রপ শেপের যে কুন্দন সেটা লাগিয়ে দিই। দেওয়ার পরে এবারে বল চেন দিয়ে এটাকে গার্ড করছি। 2 লাইন বল চেন দিয়ে এটাকে গার্ড করার পরে দেখো এবারে আবার স্টোন চেন দিয়ে এটাকে কভার করব। তো এইভাবে আমি পরপর দুটো বানিয়ে নেব। এর কিছু কাজও বাকি রয়েছে, ড্রাই হওয়ার পরে আমি সেটা শুরু করব। তো দেখছো সবটাকে ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এটা কেটে নিয়েছি। এবারে আমি একই মাপের, একদম যার যেমন মাপ তার ঠিক তেমন মাপের বুকরম কেটে নিই আর গ্লু লাগিয়ে দিই হাতের যে চুড়িটা বানাবো তার উপরে। তার দিয়ে এবারে এটাকে আবার ড্রাই হওয়ার জন্য দেব। এই অবস্থায় যদি আমি একে পাকিয়ে চুড়ির আকার দিতে যাই তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এবারে চন্দ্রিকাটা কিভাবে দেব দেখো। চন্দ্রিকার পিছন সাইডের জন্য আমি একই মাপের একটা বুকরম কেটে নিই। একটু গ্লু লাগানোর পরে, এই ক্ষেত্রে কিন্তু আমি ফেভিকুইকের গ্লুটা ব্যবহার করেছি। এবারে যে পিনগুলো দিয়ে জুয়েলারিগুলো বানানো হয় সেই পিন দুটো সাইডে এইভাবে দুটো লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার যে বাকি অংশটা রয়েছে এখানেও আমি এইগুলো বসিয়ে দেব। দিলে কি হবে, এটা একটু শক্ত ধরনের থাকবে, হার্ড থাকবে, সহজে মুড়ে যাবে না। তো এটা লাগিয়ে দেওয়ার পরে একই শেপের যে আমি বুকরম কেটেছিলাম সেটাও ওকে এখানে পেস্ট করে দিলাম। তো দেখছো এটাকেও ড্রাই হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। আর ভীষণই সুন্দর দেখতে লাগছিল। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই জুয়েলারিগুলো তোমাদের কেমন লেগেছে। অনেক পরিশ্রম করে বানাই, তো যদি তোমাদের ভালো লাগে তোমরা জানাও, তাহলে আমার কাজের আগ্রহটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আর আমিও আমার ছোট্ট রাইকে আরও বেশি সাজানোর সুযোগটা পাবো। দেখছো গলারটা একটা সুতোর মাধ্যমে এখানে আটকে দিই আর এটাকেও ড্রাই হওয়ার জন্য কিছুটা সময় ছেড়ে রেখেছি। আর দেখো লকেটের কাছে কিন্তু আমি একটু আলাদা ডিজাইন করে নিয়েছিলাম। তো এবারে কানের যেটা, এটাকে লাগিয়ে দেওয়ার পরে এর নিচে আমি কিছু স্টোন চেন কেটে নিই, 3টে আর 5টা এইভাবে স্টোন চেন কেটে নিই। নেওয়ার পরে এখানে 3টে করে আমি স্টোন চেন অ্যাড করব যে গ্লুয়ের সাহায্যে। 5টা যে স্টোন চেন কেটে নিয়েছিলাম সেটা লাগানোর পরে তার দুটো সাইডে 3টে করে কাটা স্টোন চেন লাগিয়ে দিই, যার জন্য এটা একটা খুব সুন্দর লুক আসে। তো এইভাবে আমি আমার জুয়েলারিটা বানিয়েছিলাম। আর হাতের যেটা, এটা একদম ড্রাই হয়ে গেছে। এরপরে একে আমি একটা সুতোর সাহায্যে নীলগুলো আসে তো সেইটা তার মাধ্যমে এই শেপটা দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।
আবার আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।